হ্যালো গরিবের বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখাবো কিভাবে মাছ ধরে। চলো শুরু করা যাক। আমরা এগুলা রিং জাল বয়েছি, এটারে বলে চায়না জাল। এই চায়না জালে মাছ ধরে কিভাবে একটু দেখাবো। আমরা এই যে গোড়া দিন বয় তুই কীভাবে মাছ ঢোকে দেখো। এটার ভিতরে মাছ ঢোকে, ও দিকে চলে যায়, এদিকে চলে যায়, কিন্তু মাছ বাইরে যেতে পারে না। আচ্ছা যাই হোক, এই খুঁড়াটা উঠাইলাম। খুঁড়াটা উঠানোর পরে আমরা এদিক দিয়া এই ফাতিলটা নিলাম। ফাতিলটা নেওয়ার পরে এই যে এই হ্যানতেন যাতে হবে, এখান থেকে ঝেড়ে তারপরে দূরের দিকে নিতে হবে। দূরের দিকে মাছগুলা লয়ে যেতে হবে। লয়ে যাওয়ার পর এই দেখো মাছগুলা লয়ে যাওয়ার পর এখন এখন তো এই যে মাছ দুইটা তিয়া করলাম, দুইটা খোলার পরে মাছ এই বেশি মাছ পাওয়া যায় না, ধরো না খাওয়ানোর মাছগুলো হয় এই চিরিং মাছ, ইচা মাছ, এই দেখছো চিরিং মাছ, ইচা মাছ এগুলো পাওয়া যায়। যাই হোক, আমরা মাছ এই দুইটা ডালিয়া এই দুইটা আটকায় ফেললাম। আটকায় ফেলার পরে তারপরে আমরা ওই যে আমার জাল আরেকটা আছে সামনে, এটার দ্বারা যাব। এটার দ্বারা যাওয়ার আগে তোমাদের বলি, যারা নতুন দর্শক আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আমাকে উৎসাহিত দিবা। তোমাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমি সামনের দিকে ভিডিও চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ। তো এই যে এইভাবে কীভাবে মাছ ঢুকে দেখো, মাটির লগে মিশা থাকে, তো এটা মাছ আইসা মনে করো যে এটা স্যুপ বা এটা কিছু খাঁচার ভিতরে ঢোকার পর আর বাইরেতে পারে না। তো ঠিক আছে, দেখা যাক, সামনের দিকে যাই, সামনের জালে কি অবস্থা দেখি। দেখো আমাদের সামনে জাল চলে আসছে। আমরা সামনের জালে দুটো ডালা দেবো। দুটো ডালা দেওয়ার আগে খুঁড়ে উঠে নিতে হবে। খুঁড়ে উঠানোর পরে খুঁড়ার থেকে জালটারে ছুড়ে নিতে হবে। জালটারে ছুড়ানোর পর ওই সাইডের টেনে জালটারে ঝাইরে আসতে হবে। ঝাইরে আসলে কি হয়, যে মাঝখানে যে মাছগুলো থাকে এই মাছগুলো কি দূরের কাছে চলে আসে। তো মোটামুটি এখন কম মাছ, সামনের দিকে বেশি মাছ পাওয়া যাবে। পানি বাড়লে বেশি মাছ পাওয়া যায়, এখন কম মাছ, এখন কম। যাই হোক, এখন কম মাছের কারণে মাছ একটু কম পাইতেছি আমরা। পানি কমের কারণে দেখি এই যে এই দুটো কয়টা উঠছে মাছ বেশি ওঠে না, ধরো না আমাদের খানার মাছ হয়। তারপর আমরা জালটা দুইটা ডাললাম। দুইটা ডালার পরে দেখো কতগুণ মাছ পাইলাম, অনেকটাই মোটামুটি মাছ পেলাম। ওই যে একটা ক্যারকা উঠছে, দেখছো ক্যারকা, নদীর ক্যারকা। এটা অনেক অনেক শক্তিশালী ক্যারকা। এটা অনেক কামড় দিলে কিন্তু প্রচুর ব্যথা করে। আচ্ছা, আঙ্গুল ছিঁড়ে লইতে পারে। তো ঠিক আছে, সামনের দিকে আমরা ওই দুটো ডালা দেবো। ওই দুটো ডালা দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো মাছ সবগুলো মিলে কতগুলো পাইছি। তো এই দেখতে থাকো। আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দুইটা করলাম ওই সেমভাবে ওই যে দুইটা করলাম। দুইটা খোলার পরে এখন কুড়াটা গায়ে আবার ওই সাইডের টেনে জায়রা আসবো। জায়রা আসার পরে মাছগুলো দুইটার ভিতরে চলে আসার পরে আমরা মাছগুলো ধরবো। এটার ভিতর থেকে মাছ বাইরে যেতে পারে না, কারণ এটা চায়নারা বানাইছে, তো এই শালারা অনেক কঠিনভাবে বানাইছে। তারপরে আমরা এই দুইটা ডালার পরে দেখো কতগুলা মাছ হয়েছে। আগে দুইটা ডালাল দিয়ে নেই, পুরোটা খুলে নেওয়ার পরে দেখা যাবে কতগুলো মাছ হয়েছে। মোটামুটি আমাদের খানার মাছ হলে হয়, অত বেশি লাগে না, আমাদের এগুলো হইলে চলে। এই দেখো ক্যারকাটা কি অবস্থা করতেছে। এই যে দেখো কতগুলা মাছ, মোটামুটি আমাদের খানা মাছ। শামুকও উঠছে, দেখছো শামুকও এই জালের ভিতরে ঢুকে যায়। শামুক হাঁটে, তো ওই মাটির লগে হাঁটে, হাঁটার পরে এগুলোর লগে ঢুকে যায়। দেখো এই ভিড়কে আমরা দেখবো কতগুলো মাছ হয়েছে। মাছগুলো অনেক, কিন্তু ক্যারকাটা অনেক মানে আমার লাগে ফাইজলামি করতেছিল। তো বন্ধুরা, আমরা ভিড়কা বাদ যাবো, বাড়িতে যা দেখবো কতগুলো মাছ হয়েছে, জাজরের ভিতরে ঢালবো। দেখো মাছগুলা কি অবস্থা করতেছে। আর ক্যারকাটা অনেক বাটফারি করতেছে আমার সাথে। ক্যারকাটার সাথে তো মানে আমি খেলা করতেছিলাম, হঠাৎ করে একটা শো মারলো আমারে। পুরো শো মারার পরে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই কারণে ওরা এটারে ধইরা ধুইটা এক ঠ্যাংগুলা ভাঙ্গিয়ে দিয়েছিলাম। মাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। এইসব মাছ খাইতেও মজা অনেক। দেখতে থাকো। আমরা আসলে এইসব মাছই প্রত্যেক বেলা খাই, মানে গোটা দিনে যা পাই, যে এটে শাক টাক দিয়া মোটামুটি বাইরে দিয়ে চলে আমাদের, এটাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে তো মাছ ধরলাম, কালকে আরও অন্য কিছু দেখাবো তোমাদেরকে। ধন্যবাদ তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।